কর্মী মাছি মধু নিয়ে আসবে আসবে এখান দিয়ে ঢুকবে, তাই তো? হ্যাঁ, এই যে রানী, এটা মৌমাছি আপনার 45 থেকে 60 দিন বাঁচে। এটা বক্সে একটা রানী হ্যাঁ। থাকে, আর এই বক্সের সব বাচ্চা ওই রানীতেই দিবে। রানী কাজী বাচ্চা দেওয়া। আসসালামু আলাইকুম। দেওয়া। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, আজকে আমরা আসছি কাকনাইল, এটা হচ্ছে ধামরাইয়ের মধ্যে, আর SME মৌখামার। এখানকার প্রোপাইটার মোহাম্মদ আইনাল মৃধা। তো ওনাদের ঠিকানা হচ্ছে ভাসানচর নতুন বাজার, সদরপুর, ফরিদপুর। তো ওনারা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে যখন সরিষা ফুলের মৌসুম আসে, ওনারা এই কাকনাইল চলে আসে ধামরাইয়ের। তো আমরা এখন আসছি যে বিস্তারিত দেখব যে ওনারা কিভাবে মধুগুলো সংগ্রহ করে এবং কিভাবে এই মধুগুলো মানে মাছিগুলো চাষ করতে হয়। এই সেই আইনাল মৃধা না ভাই? হ্যাঁ, এখন কি করতেছেন? এখন চাক যাচ্তেছি, মধু বাইর করতেছি। এক একটা বক্সে কয়টা করে থাকে ভাই চাক? 7টা, 6টা, 5টা। 5টা থেকে 7টা পর্যন্ত। এটা আছে এই যে 5টা। এটাই হচ্ছে 5টা। ধোয়া দিয়ে তাড়াইতে হয়। হ্যাঁ, ধোয়াটা দিলে মাছিটা সরে যায়। এক এক চাকে বর্তমান কি পরিমাণ মানে মধু পাওয়া যায় এই যে এক একটা বক্সে? এক একটা বক্সে আপনার 3 কেজি 4 কেজি। 3-4 কেজি। হুম। বক্সও তো দেখতেছি ভাই অনেকগুলা বক্স। তো মোট বক্স কতগুলো আপনার এখানে? 60টা আছে। 60টা বক্স। শুধু কি সরিষা ফুলই করেন না অন্যান্য আর কি কি ফুলের মধু চাষ করেন? এই সরিষা, এরপরে আছে দইনা, তারপর কালো জিরা, পরে লিচু। লিচু করেন না? হ্যাঁ। এখান থেকে পরবর্তীতে আপনার যাত্রা কোথায়, কোথায় যাবেন? এরপর ফরিদপুর, দইনা কালো জিরা। ধইনার কালিজিরার জন্য ফরিদপুর যাবেন। হ্যাঁ। আর লিচুটা করেন কোথায়? লিচু হলো পাবনা, পাবনার ঈশ্বরদী। ভাই এই যাত্রাটা শুরু করছিল কত সাল থেকে? এই যাত্রাটা শুরু হলো আপনার 18 সাল থেকে। 18 থেকে করতেছেন? কৃষি অফিস থেকে একটা বাক্স দিয়েছিল, মেশিন দিয়েছিল, ওইতে হলো শুরু। কৃষি অফিস থেকে হুম। প্রথমত। এখন একটার থেকে একটা বাক্স নিয়ে শুরু করে এখন 60টা বাক্স। তাতে কয়দিন পর পর মধু সংগ্রহ করতে হয়? 10 দিন। 10 দিন মানে যদি এই আপনার রোদ না থাকে সেক্ষেত্রেও কি 10 দিনই? না, রোদ থাকলে আবার দেরি হবে, মধুটা পরিপক্ক হইতে হবে তারপর। ও, এটা পরিপক্ক হতে হয়। এটা কি বক্স খুলে দেখেন যে কিরকম কি না? তাতে 60 বক্সে মানে যখন উৎপাদনে যান, এই যে ভরা মৌসুম, এখন সরিষা ফুলের সিজন, এখন যে 10 দিন পরে বা 8 দিন পরে যে মধু সংগ্রহ করেন সেক্ষেত্রে কয় কেজি করে পান এই 60 বক্স থেকে? 60 বক্স আপনার 150 কেজি। 150 কেজি মতো। খেলা এটা কি নতুন বক্স নাকি? না, এটা হলো নতুন শীট। নতুন শীট। এটা সবাই ফেলাবে, এভাবেই খাবো না? সবাই মোম ফেলাই দিবেন পরে। বেশ কিছুক্ষণ যাবত দেখতেছি যে
কিছু চাক আলাদা করতেছেন। এটা ওটা হলো আমার ওই প্লাস্টিকের বক্সের চাক। প্লাস্টিকের বক্সের, প্লাস্টিকের বক্স কি আলাদা না আলাদা কাজ না বড় ওইটার কোনো? প্লাস্টিকের বক্স আপনার সরকার থেকে দিছে। ও মানে কাজ তো একই তাই না? হ্যাঁ, কাজ একই। আচ্ছা ভাই, এক বক্সে যখন আপনার ওই চাকে বললা যখন মৌমাছি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে আবার বক্স আপনি বৃদ্ধি করেন কিভাবে? এই যে পাশাপাশি রাইখে দুইটাই ভাগ করে দিই। পাশাপাশি কতদিন রাখতে হয়? যতদিনে যা থাকবো ততদিন রাখবো। না অনেক জায়গায় দেখতেছিল সিঙ্গেল বক্স তাই না, আবার কতগুলা দেখতেছি ডাবল ডাবল রাখছেন, এটার কারণ কি? এটা এই যে একটা ব্যাংকে দুইটা। আচ্ছা, মৌমাছি চাষ করে এদের ব্যাপারে মানে কতটুকু জানতে পারলেন, মানে বিশেষ কিছু জানেন? এটা মৌমাছি আপনার 45 থেকে 60 দিন বাঁচে। 45 থেকে 60 দিন। হ্যাঁ, পরবর্তীতে কি মরে যাবে না, ওকে কেউ মেরে ফেলবে? একাই মরে যাবে। একাই মরে যাবে। আবার রানী নিয়ে কিছু জানেন? রানী এরকম কিছু? এটা বক্সে একটা রানী হ্যাঁ। থাকে, আর এই বক্সের সব বাচ্চা ওই রানীতেই দিবে। রানীতে বাচ্চা দিবে? রানী একাই বাচ্চা দেয়। আচ্ছা, রানী তো কোনো কাজ করে না তাই না? রানীর কাজই বাচ্চা দেওয়া। রানীর কাজই হচ্ছে বাচ্চা দেওয়া। হ্যাঁ। আচ্ছা ভাই, তো শুনলাম যে আবার ওই যে মাছিও বিক্রি করেন না? হ্যাঁ, মৌমাছি বক্স পুলেনও হয় এটাতে। উলেন না কি বললেন? পুলেন। পুলেন। পুলেনটা কি? পুলেনটা তো বক্সের কাছে না গেলে দেখাবার পাবো না। এই যে পুলেনটা, এটা হচ্ছে পুলেন। এই হলুদটা। হ্যাঁ, এটার কাজ কি? এটা কসমেটিকে ব্যবহার করে, খায়। কসমেটিকে ব্যবহার করে আর কাঁচামাল হিসেবে আর কি নাকি? এটা দিয়ে কিছু তৈরি করে? এটা তো আপনার ওই কসমেটিকে কি কি কাজের জন্য লাগে ওরাই জানে। এটা কেমন দামে বিক্রি করেন? কেজি হিসাবে না নাকি? কেজি হিসাবে এগুলা। কেজি না? কেজি কেমন বিক্রি করেন? আমি এবার নতুন শুরু করছি তো কেজি পুলান রাখা। হ্যাঁ, আমি অতটা জানি না কত করে কেজি। ও মানে আপনি 3000 প্রথম রাখতেছেন, আগে রাখতেন না? না, আগে রাখিনি, জানাশোনা ছিল না। পুলানটা কিরকম জমে, এই যে কখন জমে, কি কি একটা পরিমাণ? বক্সে 2 কেজি এক সিজনে জমান যায়। ও, প্রতি সিজনে? পুলান হলো আপনার ওই প্লাস্টিকের গুলা, এগুলাই না। আচ্ছা, পোল্যান্ড আমরাও দেখব। এখন তো বক্স কি অর্ধেকের মতো হইল নাকি ই করা? হ্যাঁ, অর্ধেক হয়ে গেছে। এই 2 লাইন বাংবার আছে। দেখেন আমার হাতের মধ্যে এই যে একটি মৌমাছি আসছে, আরও কিন্তু এখানে ঘুরঘুর করতেছে, কারণ হচ্ছে ওইখানে ভাই মধু সংগ্রহ করতেছে। আর এখানে যে যে চাষ করেন, সেক্ষেত্রে কি আশেপাশে মানুষে কামড়ায় না বড়? না, ওই যে আশেপাশে মানুষ আছে, এসে দেখতেছে, এই যাইতেছে আসতেছে। মানে চাইকের মধু ওই যে গাছে গাছে যেটা হয় আর কি, জংলা মধু যেটার বলে, ওইটা আর এই যে চাষের মাছের মধ্যে পার্থক্য আছে বড়? কিরকম পার্থক্য? ওরা হলো দল ধরে কামড়ায়, হ্যাঁ, আর এরা কামড় দেয় না। এই একটা দিলে একটাই দিবে, তাছাড়া দ্বিতীয় কেউ আসবে না।
এই যে রানী, কোনটা? এই যে এটা। ও এই যে এই দেখেন লাল লম্বা ও বুঝাতেছি। ওর ইশারায় তাহলে হুম। এই যে বক্স পুরাটা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ। বক্সে তো একটাই রানী থাকে। হ্যাঁ, একটা রানী থাকে। একটা রানী 2 বছর বাঁচে। এই 2 বছর পর্যন্ত শুধু ডিমই দিবি। আর ওরে আচ্ছা। খাওয়াবি কুর্মি মাছি সবকিছু জোগাড় করে। তাহলে খালি বাসায় ওদের বসে মধ্যে বসে খাবে হ্যাঁ আর ডিম পারবে। এই হচ্ছে ওর কাজ। হুম। আর তাইলে ওই যে পরবর্তীতে আবার রানী কিভাবে নির্ধারণ করে ওরা? আমাকে যখন দরকার হবে তখন রানী আমরা বানায় নেব, এটা মেরে ফেলাবো, আবার নতুন করে রানী হবে নিজস্ব। এখন এটা কি করতেছেন? এটা হলো পুলান ধরার জন্য, পুলান টেপ ও, বলে। এটার ভিতর দিয়ে যখন মৌমাছি ঢুকবে হ্যাঁ তখন পুলানটা পড়ে যাবে এই জায়গা। ও এগুলো লাগাইতেছে এই সাইডে। ওটাতে ঢুকলে এটার ভিতরে হলো পুলান পড়ে যায় পাততে খুঁজে। মানে ওইটার মধ্যে পলেন্ট জমা হবে না? হুম। আমরা প্লাস্টিকের বক্স দেখি, এইগুলা হচ্ছে অন্য সিস্টেমের ডিজিটাল বক্স। ডিজিটাল। এই যে এই চারটায়, হ্যাঁ এটাই হচ্ছে মধু একটু বেশি জমছে। এই যে শুধু মধু। শুধু মধু, মাশাআল্লাহ। দেখেন দর্শক, আসলে কি পরিমাণ মধু হইতে পারে ভাই এটার মধ্যে? এগুলো আবার চাকসহ। হ্যাঁ চাক সহ না? চাকসহ মধু। চাক সহ শুধু প্লাস্টিকের বক্সেই হয় নাকি? না, কাঠের বক্সেও করা যায়। এই চাক সহ মধুর কি প্রসেস আলাদা না বড়? হ্যাঁ, আলাদা। এর কুইন গেট আছে রানী রেসে দেওয়ার জন্য। রানী এই উপরে উঠতে পারবে না নিচ থেকে। এই যেমন নিচের পাটে রানী আছে, নিচের পাটে? উপরে আসবে না, উপরে শুধু মধু থাকবে। ও ওই এই নিচ দিয়ে হলো কর্মী মাছি মধু নিয়ে আসবে। আসবে হ্যাঁ। এখান দিয়ে ঢুকবে তাই তো? হ্যাঁ, এখান দিয়ে ঢুকবে। ঢোকার পরে ঢুকে এই উপরে এসে হলো এই চাকে শুধু মধু রাখবে। মধু রাখবে। এটা কুইন গেট বলে। ও ওই নিচেরটা হচ্ছে কুইন গেট। এটা শুধু রানী উপরে না আসা পারে এই জন্য হলো কুইন গেট। ও এর জন্য ওই কুইন গেট দিছে যেন রানী উপরে না আসতে পারে। এছাড়া উপরে আসতে কর্মী- পারবে না, চাকে বাচ্চাও দিতে পারবে না, শুধু মধু হবে যা। ও এই সিস্টেম মধু উৎপাদনের জন্য এটা করছে তাই না? হ্যাঁ। এই বক্সটা হচ্ছে স্পেশালি শুধু মধুর জন্য। মানে নিচে হচ্ছে রানী বাচ্চা দিবে হ্যাঁ, নিচতলায়, আর নিচে শুধু রানী বাচ্চা দেবে, উপরে শুধু মধু উপরে জমা শুধু করবে। মধু জমা হবে। এই তো হঠাৎ নেট আনলেন? মাছি ঢুকে। ভাই তাহলে এই মাছিগুলো আপনি যখন অফ সিজন যায় তখন এগুলোকে কিভাবে বাঁচায় রাখেন? অক্সিজেন এইগুলারে, অক্সিজেন বলতে আষাঢ় মাসে বর্ষাকাল। হ্যাঁ মানে কয় মাস আপনাদের মানে কৃত্রিম খাদ্য দিতে হয়? 5 মাস, 5 মাস। কারো 4 মাস লাগে, আচ্ছা দেখা যায় আবার ওই যে বড়ই ফুলে যায় তারপর 3 মাস লাগে। তাহলে মানে ওই সময় কি খাওয়ান ওদেরকে, কিভাবে কি করতে হয়? ওই সময় ওই চিনি গুলায় খাওয়াইতে হয়। চিনি গুলায়? হুম। এটা দিনে কয়বার, মানে ওই যে চাকের মধ্যে কি ব্রাশ দিনে দিয়ে না, ভরায় আপনার দেন নাকি? 3 দিন 4 দিন পর পর। 3 দিন 4 দিন পর পর হুম। ওই প্রতি চাকে হাফ কেজি চিনি হুম গুলায় দেন। হুম তাহলে ভাইয়ের বাক্স হলো সর্বমোট হলো 60টা তাই না? হ্যাঁ।
ষাটটা বাক্স না? হুম 60টা। হ্যাঁ, তাহলে 60 বাক্সে আপনার অফ সিজন আপনার কয় মাস তাই বলেন? আমার 5 মাস। আপনার হচ্ছে 5 মাস। 5 মাসে তাহলে খরচ কিরকম যায়? 60টা 2 লাখ টাকা। 2 লাখের মতো খরচ 2 যায় লাখ 5 টাকা মাসে। খরচ। হ্যাঁ সেক্ষেত্রে এখন হচ্ছে এই সরিষার মৌসুম করতেছেন, তো এই মৌসুমে মোটামুটি সপ্তাহখানেক পর পর কি বক্স থেকে মধু সংগ্রহ করেন? 8 দিন 10 দিন পর পর। 8-10 দিন পর পর। সেক্ষেত্রে কি পরিমাণ মধু পান? 60টা 4 মণ। 4 মণ মতো। তার বেশিরভাগ কি পাইকারি দেওয়া হয় নাকি? হ্যাঁ আমাকে পাইকারি দেওয়া, খুচরা এই জায়গায় বেশি, বাড়িতে বিক্রি করে। আচ্ছা, খুচরা কিভাবে কত টাকা বিক্রি করেন আর পাইকারি কেমন দামে বিক্রি করেন? সরিষার মধু খুচরা আপনার 600 টাকা কেজি। হ্যাঁ, আর পাইকারি যারা ওই যে ব্যাপারীরা নেয়? পাইকারি ব্যাপারে এগুলা বলা যাবে না, এটা শুনে থাকতে পারে। আচ্ছা, ওইটা নাই বললেন। সেক্ষেত্রে এই সরিষার মৌসুমে 60টা বাক্স থেকে মানে কিরকম মুনাফা অর্জন করতে পারেন? 60টা বাক্স আপনার হয়তো 25 মণ মধু পাবো। মানে সরিষার মৌসুমে? হুম। আচ্ছা, আর ওইটা ক্যালকুলেট যারা হিসাব করবে মানে আনুমানিক একটা হিসাব করে নিতে পারবে। তো যেহেতু ওনারা বিক্রি করে সেক্ষেত্রে স্পেসিফিক বলা যায় না, না তাই না, ব্যাপারীদেরটা। ওইভাবে বলা যাবে না। তারপরে ওনার নাম্বার থাকবে, যেহেতু আপনারা যারা যদি পাইকারিও কেউ নিতে চান বা খুচরা নিতে চান, কিভাবে কি করবেন ওনার সাথে যোগাযোগ করলে হবে নাকি? হ্যাঁ। আর আপনি যে বললেন যে এই যে বক্স সহ মানে মাছই বিক্রি করেন আপনি, তাই না? হ্যাঁ, মাছও বিক্রি করি। পাশাপাশি তো এইটার হিসাবটা কি বলা যায় যে কিভাবে বিক্রি করেন, কত দামে? মাছই হলো এই যে যেমন ফ্রেম, হ্যাঁ, ফ্রেম হিসেবে হলো বিক্রি। ফ্রেম বলতে ওই যে নিচে হ্যাঁ। এক একটা চাক বলি আমরা যেটাকে। এটা চাক। হ্যাঁ, এটা চাক। একটা চাক 1000 টাকা। এক একটা চাক 1000 টাকা করে। এটা কি কম হয় না আর? না, এবার 1000 টাকা করে যাইতেছে। এবার হচ্ছে 1000 করে রেট। মোটামুটি প্রতি বছর কি সেল দেন এরকম ফ্রেম? হ্যাঁ দেই। এবার আমি 60টা বিক্রি করে ফেলাইছি যাতে। 60টা ফ্রেম এখান থেকে বিক্রি করছেন? হ্যাঁ। আচ্ছা দর্শক, মানে জানলাম আমরা যে নিতে চাইলে হয়তো ওই যে এক একটা ফ্রেম দেখাইলেন যে 1000 টাকা পার পিস বর্তমান বাজার মূল্য, এটা হয়তো সামনে সিজনে কমতেও পারে বা বাড়তেও পারে। সব বছর এক পদের দাম থাকে না, এক সিজনে বাড়ে এক সিজনে কমে। আর মানে সবচেয়ে থেকে মধু উৎপাদন বেশি হয় কোন ফুলের? সবচেয়ে মধু উৎপাদন আপনার সরিষা ফুলে, সময় বেশি, 1.5 মাস মাঠ করা যায়। হ্যাঁ, এই সরিষা ফুললেই সবচেয়ে বেশি মধু। আর কোথায় কোথায় কোন ফুলের মধু উৎপাদন করেন আপনি? আমরা ফরিদপুর দৈনা কালোজিরা, হ্যাঁ, আর পাবনা ঈশ্বরদীতে লিচু, লিচু, এই 3 জায়গায় মাঠ করি। 3 জায়গায় মাঠ করেন। সেক্ষেত্রে ধইনা আর কালিজিরার সময়কাল কিরকম? দৈনা কালোজিরা হলো 2 মাস সময়। 2 মাস। হ্যাঁ, 2 মাস আর- পর্যন্ত কালেকশন চলে। আর সরিষা কয় মাস? সরিষাও এক মাঠে 1.5 মাস চলে, 1 মাস করে চলে মাঠে। আর আপনার এই মাঠ ছাড়া এই মাঠে যখন ফুল থাকবে না তখন অন্য মাঠে যাব, তখন আবার 15-20 দিন থাকা যাবে। ও আচ্ছা। আর লিচুর ব্যাপারটা, লিচু কয়দিন থাকে ফুল? লিচু 20 দিন ফুল থাকে। 20 দিন। 20 দিনে কয়বার উৎপাদন করতে পারেন? 20 দিনে 3-4 বার যায়। 3-4 বার। সেক্ষেত্রে এই যে এতগুলা বক্স যে ক্যারিং করেন, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নিয়ে যান, ট্রাকে করে নিতে হয় নিশ্চয়ই? ট্রাকে নিতে হয়, ট্রাক বা পিকআপ বক্স হিসেবে। হ্যালো ভাই, আপনার নাম্বারটা আপনি মুখেই বলেন। আপনার নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ আছে। যদি কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে সহায়তা করতে পারবেন, যদি কেউ অবশ্যই। নিতে চায় বা মধু নিতে চায় হুম। সেক্ষেত্রে যদি মাসিনিক, হ্যাঁ যেটা চাই সেটাই দিতে পারবেন। হ্যাঁ। আবার ওই যে পোলিং না কি বললেন? হ্যাঁ ফুলের দিতে পারবো। পোলেন না, ওইটা কেমন বিক্রি করেন কেজি? এটা 3000 টাকা কেজি। 3000 টাকা কেজি, পার কেজি। তো যেহেতু মৌ চাষ করেন সেক্ষেত্রে এটার সাথে সম্পৃক্ত সবকিছুই আপনি সেল করেন। তো আপনার নাম্বারটা বলুন। 017 017 566 566 89
89 454। 454 এটা খোলা থাকে না? হ্যাঁ, আপনার সব নামটা খোলা। যেন কি ভাই আরেকবার বলুন? আমার নাম আইনাল মিদ্দা, আইনাল মৃধা। আর আপনার স্থায়ী ঠিকানাটা কোথায়? ফরিদপুর সদরপুর থানা। সদরপুর থানা।